মোবাইল ফোন ব্যবহার করে রাজধানীসহ সারা দেশে প্রতিনিয়ত প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র। কৌশলও নতুন। এবার ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মামলার হুমকি কিংবা মামলা থেকে বাঁচানোর কথা বলে এই অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। বিশ্বাসযোগ্য করতে প্রতারক চক্র পুলিশের ইউনিফর্ম পরা ছবিও ব্যবহার করছে। বর্তমানে শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার শাখায় এ ধরনের ৩,০০০ অভিযোগের তদন্ত চলছে। এছাড়া সিআইডিও বিষয়টি নিয়ে কাজ করছে। কল ফরওয়ার্ডিং কৌশল কাজে লাগিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের অজান্তে তাদের ফোন কল অন্য নম্বরে স্থানান্তর করা হচ্ছে। এই প্রতারণা করতে চক্রটির রয়েছে একটি গ্রুপও। চক্রের সদস্যরা শুরুতে ব্যক্তির মোবাইল ফোন চুরি করে, পরে বিভিন্ন এলাকার বিকাশের দোকানের নম্বর ব্যবহার করে প্রতারণার টাকা ক্যাশ করে। পুলিশের সাইবার বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রতারক কৌশলে টার্গেট করা ব্যক্তির স্মার্টফোনে থাকা কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরপর সেই নম্বর ব্যবহার করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পরিবর্তনের মাধ্যমে ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা ওটিপি নিজেদের নম্বরে সরিয়ে নেয়। এভাবে মোবাইল ব্যাংকিং থেকে টাকা সরিয়ে নেওয়া হচ্ছে। সম্প্রতি সাইবার প্রতারক সাইফুল ইসলাম ওরফে দুর্জয়কে গ্রেফতার করে ডিবি। জিজ্ঞাসাবাদে দুর্জয় জানান, নিজের কাছে থাকা বিভিন্ন নম্বর থেকে অপরিচিত নম্বরে কল করতেন তিনি। অন্য প্রান্তে কল রিসিভ করলে প্রথমেই তিনি বলতেন, দোস্ত কেমন আছিস, কই তুই? কিন্তু অন্য পাশ থেকে কিছু বুঝে ওঠার আগেই আবার বলতেন, আমাকে চিনলি না, তোর স্কুল বন্ধু আমি। এমন নানান ইমোশনাল আলাপের ধাঁধায় ফেলে প্রতারণা করতেন দুর্জয়। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার শাখার প্রধান যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুনুর রশিদ কালের কণ্ঠকে বলেন, মোবাইল ফোনের মাধ্যমে যারা প্রতারণা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এরই মধ্যে দুটি গ্রুপের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, অন্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, সাইবার অপরাধ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। এই প্রতারণা থেকে বাঁচার একটাই উপায়, কেউ ফোন করে তথ্য চাইলেই তথ্য দেয়া যাবে না। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, বর্তমানে পুলিশ ও প্রশাসনের নানা পদবীর কর্মকর্তাদের পরিচয় দিয়ে তথ্য সংগ্রহে প্রতারণা করা হচ্ছে। বর্তমানে ৩,০০০ এমন অভিযোগ রয়েছে যা তদন্ত করা হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।